আজকে ধারক ধারকত্ব চ্যাপ্টারের লাস্ট ক্লাস, ঠিক আছে। আজকে হলেই চ্যাপ্টার শেষ, অ্যাকচুয়ালি থিওরি সব শেষ, শুধু কয়েকটা অঙ্ক করব আর একটু পার্ট বাকি আছে, তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক করলেই চ্যাপ্টার শেষ, ঠিক আছে। অঙ্কগুলো আমি দিয়েছিলাম সেগুলো করছি, তার আগে যেটা একটু বাকি আছে সেটা বলে নিচ্ছি। হ্যাঁ, এই দেখ শোন, ধরো আমি বললাম এখান থেকে এটা হচ্ছে কি একটা ধারক আছে, শোন ভালো করে, এর হচ্ছে ক্ষেত্রফল কত না এ, ক্ষেত্রফল সমান এ, ঠিক আছে। আর এটারও ক্ষেত্রফল এ, দুটোই সেম, সেম প্লেট, কেউ কথা বলবি না, সেম প্লেট হয়েছে। এবারে কি হয়েছে এখানে না, প্রথমে হচ্ছে ধরো D1 বেধের K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, আর D2 বেধের K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, আর D3 বেধের K3 পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে। হলো, এরকম আছে। এখন আমরা এটা কি করছি না, তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক বার করছি, তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা টপিক হচ্ছে কি তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা বার করা হচ্ছে। এখন এটা তো একটা ধারক হবে, এই ধারকটা ধরো আমি বললাম আরেকটা ধারক আমি নিয়েছি যেটা সেম সাইজের, সেম সাইজ মানে কি, ক্ষেত্রফল তো এ আছে দুটো প্লেটের। আচ্ছা গ্যাপ কত হবে, D1 D2 D3, মোট মোট গ্যাপ কত হবে, D1 প্লাস D2 প্লাস D3, মোট গ্যাপ এটা। এখন এ ক্ষেত্রফল আর গ্যাপ D1 প্লাস D2 প্লাস D3, এই রকম ধারক যার ভেতরে যদি আমি কে পরাবৈদ্যুতিক ধ্রুবক নেই, এক্ষেত্রে যদি দুজনের ধারকত্ব সমান হয়, তাহলে আমি কি বলবো, এই যে K1 K2 K3 এদের তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক এটাই হবে হিসাব অনুযায়ী। আচ্ছা দরজাটা একটু বন্ধ করে দিয়ে আসবি তো, ঠিক আছে। তাহলে এখন আমাকে দেখে বল, এই যে যে ধারকগুলো হয়েছে এখানে, এখানে অ্যাকচুয়ালি কটা ধারক আছে বলতো, তিনটে ধারক আছে হিসাব অনুযায়ী যদি দেখা যায়, তিনটে ধারক আছে। কি করে তিনটে ধারক, দেখ তিনটে ধারক কি করে আছে, আমি যদি বলি এ ক্ষেত্রফল D1 বেধ K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা ধারক, তার সঙ্গে শ্রেণী সমবায়ে আবার এ ক্ষেত্রফলের প্লেট D2 গ্যাপ K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক আবার একটা ধারক, D3 বেধ K3 পরাবৈদ্যুতিক ধ্রুবক এ ক্ষেত্রফল আবার এরকম একটা ধারক, তিনটে ধারক শ্রেণীতে আছে, হ্যাঁ কি না, শ্রেণীতে আছে। তাহলে আমি যদি বলি এই এই প্রথমটার ধারকত্ব C1 কত হবে, এপসাইলন নট এ বাই কত হবে D1, কিন্তু এখানে এপসাইলন নট হবে না, এখানে হবে কি এপসাইলন 1, মানে K1 এপসাইলন নট হবে, হ্যাঁ কি না বল, K1 এপসাইলন নট হবে, ক্লিয়ার তো, K1 এপসাইলন। আচ্ছা C2 কত হবে, K2 এপসাইলন নট এ বাই ডি। শুধু শূন্য মাধ্যমের হলে কি হতো, এপসাইলন নট এ বাই ডি, কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক হলে কি হতো, কে গুণ হবে, মানে অ্যাকচুয়ালি সি মানে আমরা পড়েছিলাম এপসাইলন নট এ বাই ডি, ওটা যদি অন্য কোনো মাধ্যম হয় তখন কি হতো এপসাইলন এ বাই ডি, আর এপসাইলনকে আমরা কি লিখি, কে ইন্টু এপসাইলন নট এ বাই ডি, এই তো হিসাব, ঠিক তো। এখানে আমরা কি করেছি, যে D1 বেধ K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং এ ক্ষেত্রফল বিশিষ্ট যে ধারকটা তার ধারকত্ব হচ্ছে কত, এটা। আচ্ছা 3 নম্বর ধারকটা ধারকত্ব কত, K3 এপসাইলন নট, আচ্ছা D1 এটা D2 C2 C2, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা ওই ধারকটার ধারকত্ব কি হবে, এটা ধারকত্ব কি হবে, এটা ধারকত্ব হবে সি সমান কে এপসাইলন নট এ বাই, নিচে কত হবে গ্যাপ কত, D1 প্লাস D2 প্লাস D3, D2 প্লাস D3, D1 প্লাস D2 প্লাস D3, ঠিক আছে। আমি তিনটে ধারক, তাহলে আমি কি বলতে পারি,
এই তিনটে ধারকের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব এটাই কি, এই তিনটে ধারকের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব এটাই। ব্যাস, ছবিটা আমি মুছবো এবার, ঠিক আছে। এই তিনটে ধারকের শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব হচ্ছে এটাই। তাহলে আমি কি লিখবো না, 1/c সমান 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তাহলে 1/c সমান 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, মানগুলো বসিয়ে দিচ্ছি। 1/c মানে কত, d1 প্লাস d2 প্লাস d3 বাই কে এপসাইলন নট a, ঠিক না। আচ্ছা, এর বেলা কি হবে, 1/c1 মানে উল্টে যাবে, d1 বাই কে এপসাইলন নট a, k1 এপসাইলন নট a, মানে দেখ এটা c1, 1/c1 করলে কি হবে, d1 টা উপরে যাবে আর k1 এপসাইলন নট এটা নিচে আসবে, কি এটা c1 মানে কি k1 এপসাইলন নট a বাই d1। তাহলে 1/c কত হবে, d1 টা উপরে যাবে, k1 এপসাইলন নট এটা নিচে আসবে, এটাই লিখেছি এখানে। প্লাস c2 এর বেলা কি হবে, 1/c2 কি হবে না d2 বাই k2 এপসাইলন নট a প্লাস c3 কত হবে না 1/d3 k2 এপসাইলন নট a। সবার নিচে এপসাইলন নট a আছে না, কেটে চলে যাবে, সবার নিচে এপসাইলন নট a আছে, কেটে চলে যাবে। তাহলে আলটিমেট হচ্ছে কত না d1 প্লাস d2 প্লাস d3 বাই কে সমান হবে কত না d1 বাই k1 d2 বাই k2 d3 বাই k3। হ্যাঁ, এটা k3 হবে। তাহলে দেখ, শ্রেণী সমবায়ে যদি থাকে k1 পরাবৈদ্যুতিক ধ্রুবক d1 বেদ, k2 পরাবৈদ্যুতিক ধ্রুবক d2 বেদ, k3 পরাবৈদ্যুতিক ধ্রুবক d3 বেদ, তাহলে তার তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি k হয়, তাহলে মোট বেদ বাই k সমান প্রত্যেকটার বেদ বাই তাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক করে এরকম ক্যালকুলেট হবে। আমরা এমনিতে শ্রেণীর ফর্মুলা কি জানি, 1/c সমান 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3, ঠিক না। এবার দেখ তোরা ভাব সি তে কি আসে, এরকম দেখ মনে রাখার পদ্ধতি কি বলছি তো। আমরা জানি 1/c সমান 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। সি এর ফর্মুলাতে অ্যাকচুয়ালি কি আসে না কে এপসাইলন নট এ বাই ডি। তো হিসাব অনুযায়ী আমি যখন 1/cc করে লিখছি, তাহলে বেদ যাবে ওপরে, নিচে যাবে পরাবৈদ্যুতিক ধ্রুবক, কি বেদ যাবে উপরে, নিচে যাবে পরাবৈদ্যুতিক ধ্রুবক। দুজনের বেলা এপসাইলন নট এতে কমন, এপসাইলন নট এ তো কমন, তাহলে যখন আমি প্রত্যেকটার বেলা লিখছি তখন কি হবে, বেদ যাবে ওপরে, মানে d1 ওপরে k1 নিচে, d2 ওপরে k2 নিচে, d3 ওপরে k3 নিচে, প্রত্যেকটার বেলা হয়ে গেল। আর পুরো যেটা ইকুইভ্যালেন্ট তার বেলা মোট বেদ কত, d1 প্লাস d2 প্লাস d3, বেদ হচ্ছে ওপরে, পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে নিচে। বোঝা গেল কি, আমরা শ্রেণীতে 1/c করে লিখছি, আর সি এর ফর্মুলাতে আছে কিনা কে এপসাইলন নট এ বাই ডি, এই জন্য ডি গুলো কি যাবে ওপরে, কে গুলো আসবে নিচে। ক্লিয়ার, একদম ক্লিয়ার। বেশ, এরপরে আসবো সমান্তরালে। সমান্তরালে তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক, সমান্তরালে তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক। ক্লিয়ার। সমান্তরালে তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে ওপরে আগেরটাতে হেডিং দিয়ে দেওয়া উচিত ছিল যে 1 নম্বরটাতে শ্রেণী সমবায়ে তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে। এটাতে সমান্তরালে তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে 2 নম্বর। সমান্তরাল সমবায়ে তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখানে কি হয়েছে দেখ, ধরো আমি বললাম এরকম একটা প্লেট আছে এদিকে,
ধরো এতটা, এই প্লেটের এতটা ক্ষেত্রফল হচ্ছে A1, এটার হচ্ছে কি ডিস্টেন্স কত না D, সবারই ডিস্টেন্স D আছে সেম, ঠিক আছে, D আছে, এটা D, এতটা এতটা হচ্ছে D। এবারে A1 ক্ষেত্রফলের D বেধ K1 পরাবিদ্যুৎ ধ্রুবক, A2 ক্ষেত্রফলের D বেধ K2 পরাবিদ্যুৎ ধ্রুবক, A3 ক্ষেত্রফলের D বেধ K3 পরাবিদ্যুৎ ধ্রুবক। এরা কিন্তু সমান্তরালে আছে, কেন না আমি এদেরকে কেমন করে ভাবছি যে A1 ক্ষেত্রফল D বেধ K1 পরাবিদ্যুৎ ধ্রুবকের একটা ধারক, আবার A2 ক্ষেত্রফল D বেধ K2 পরাবিদ্যুৎ ধ্রুবকের আবার একটা ধারক, A3 ক্ষেত্রফল D বেধ K3 পরাবিদ্যুৎ ধ্রুবকের আবার একটা ধারক। এদের তিনজন একই সঙ্গে জোড়া, একই না, একই প্লেট মানে কি এই সাইডের একই প্লেট, এই প্লেটের বিভব তো সমান, যা আছে তিনজনের সেম, এই প্লেটের বিভবও সমান, যা আছে তিনজনের সেম, মানে তিনটে ধারকের দুটো প্রান্ত কি হচ্ছে, এই প্রান্তগুলো একটা বিন্দুতে, এই প্রান্তগুলো একটা বিন্দুতে, এটাকে কি ধরনের সমবায় বলে, সমান্তরাল, সমান্তরাল সমবায়। তাহলে আমি কি করব না এদের আমি একটা একটা ধারকত্ব লিখে নিচ্ছি, কত হবে C1 সমান K1 এপসাইলন নট A1 বাই D, তাই তো, K1 এপসাইলন নট A1 বাই D। এর বেলা ধারকত্ব হবে C2 কত হবে K2 এপসাইলন নট A2 বাই D, আর C3 কত হবে K3 এপসাইলন নট A3 বাই D। তিনজনের কিন্তু D সেম, লক্ষ্য করে দেখ, তিনজনের কিন্তু D সেম, তিনজনের D হলো সেম, বুঝছে, তিনজনের D সেম। আচ্ছা, এই তিনটে ধারকের বদলে আমি একটা ধারক বানাবো, যেটা হবে কি তুল্য ধারক, ঠিক আছে। তুল্য ধারকটা কেমন হবে না, তুল্য ধারকটা হবে যার ক্ষেত্রফল কত হবে A1 প্লাস A2 প্লাস A3, ক্ষেত্রফল হবে কত না A1 প্লাস A2 প্লাস A3, তাহলে ক্ষেত্রফল হলো কি না A1 প্লাস A2 প্লাস A3। আচ্ছা, বেধ কত হবে D, মানে এইদিকে গ্যাপ D হবে, এর পরাবিদ্যুৎ ধ্রুবক K, বেশ। তাহলে বল এর C কত হবে না এপসাইলন নট, আচ্ছা K এপসাইলন নট, K এপসাইলন নট, ক্ষেত্রফল কত হবে A1 প্লাস A2 প্লাস A3 বাই D। ওই তিনটে ধারকের সমান্তরাল সমবায়ের ধারকত্ব কোনটা, এটা, ওই তিনটে ধারকের সমান্তরাল সমবায়ের ধারকত্ব কোনটা, এটা। তাহলে তিনটের সমান্তরালে কি হবে, যোগ হবে, সিম্পল যেভাবে যোগ হয়, তাহলে তিনটেকে যোগ করলে আমি এটা পাবো। তাহলে এখানে কি হচ্ছে C সমান C1 প্লাস C2 প্লাস C3, কেন কি সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়, ঠিক না। তাহলে এখানে কি হবে না দেখ, এখানে হবে K এপসাইলন নট A1 প্লাস A2 প্লাস A3 বাই D সমান K1 এপসাইলন নট A1 বাই D, K2 এপসাইলন নট A2 বাই D প্লাস K3 এপসাইলন নট A3 বাই D, A3 বাই D। তো এখান থেকে দেখ এপসাইলন নট বাই D আর এপসাইলন নট বাই D সবার কাছে কমন, কেটে চলে যাবে, তাহলে কি হবে KA1 প্লাস A2 প্লাস A3 সমান সমান K1 A1 প্লাস K2 A2 প্লাস K3 A3। আচ্ছা, মনে রাখার পদ্ধতি কি, মনে রাখার পদ্ধতি হলো ধারকত্বের ফর্মুলা হচ্ছে এপসাইলন নট A K এপসাইলন নট A বাই D, সমান্তরালে কি হয় যোগ হয়, সমান্তরালে কি হয় D সবার সমান, সমান্তরালে কি হয় D সবার সমান, একজনের K1 তার ক্ষেত্রফল A1, তাহলে K1 A1 K2 A2 K3 A3, মোট যে বড়টা আছে তার কি হবে না K ইন্টু A1 প্লাস A2 প্লাস A3, বোঝা গেল, K ইন্টু
A1 প্লাস A2 প্লাস A3, ঠিক আছে। তাহলে এটা হলো কি না সমান্তরালে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে বার করার প্রসেস। ক্লিয়ার? এখান থেকে দু একটা অঙ্ক বলছি। 196 পেজ 30-এর কোশ্চেন, 196 পেজ 30-এর কোশ্চেন। একশো 96 পেজ 30-এর কোশ্চেন। আর একটা কোশ্চেন আছে 172 পেজ হর্স 18, 172 পেজ, হ্যাঁ 172 পেজ 18 হর্স, আর 169 পেজ হর্স 7। এই প্রশ্নগুলো হচ্ছে এর উপরে, ঠিক আছে। আমি একটা একটা করে বলছি, ঠিক আছে। আমি ছবি তুলে নিচ্ছি, দাঁড়াও। প্রথমে হচ্ছে হর্সের 7-এরটা করব, প্রথমে হর্সের 7 করব, ঠিক আছে। তারপরে হর্স হচ্ছে 18, হর্সের 18 করব, ঠিক আছে। অঙ্ক যত বড় দেখতে লাগছে অত বড় হবে না, ঠিক আছে। দেখ কি বলছি শোনাই। ফর্মুলা সবার ক্লিয়ার হয়ে গেছে কিরকম হচ্ছে? বেশ, এবার বলছি দেখ, অঙ্কটা পড়ে দেখ কি বলতে চাইছে, তারপরে বল। হর্সের 7টা পড়ছে। বলছে বায়ুযুক্ত সমান্তরাল পাতধারকের প্রতিপাতের ক্ষেত্রফল হলো আলফা, পাত দুটির মধ্যে দূরত্ব ডি, ঠিক আছে। পাত দুটির মধ্যে দূরত্ব ডি, মধ্যে পাত দুটির দূরত্বের সমান বেধের একটি অভ্রের প্লেট প্রবেশ করানো হলো। মানে কি বলছে শোন, এটা হলো কি একটা বায়ুযুক্ত, এর ভেতরে বায়ু আছে, ঠিক আছে। প্রথমে বায়ু আছে, হর্সের 7, বায়ু আছে। এবার কি এর ক্ষেত্রফল কত বলেছে? আলফা, ক্ষেত্রফল বলেছে আলফা, আর মাঝের দূরত্ব হচ্ছে কত না ডি। ক্লিয়ার হলো? বলেছে অভ্রের যে প্লেটটা প্রবেশ করানো হয়েছে সেটারও বেধ সমান, ঠিক আছে। সেটারও বেধ সমান, বেধ মানে কত? ডি বেধ, এবং বেধ সমান অভ্রের বেধ। এবার কি বলছে? অভ্রের প্লেটটি, 1 নম্বর কি বলেছে? অভ্রের প্লেটটি 1/3 প্রবেশ করানো হলো। শোন, আমি যদি বলি এই ক্ষেত্রফলটা আলফা, এখন অভ্রের প্লেট যদি 1/3 প্রবেশ করাই তাহলে কেমন দেখতে লাগবে? এতটা পর্যন্ত অভ্রের প্লেট প্রবেশ করেছে, কি এতটা পর্যন্ত অভ্রের প্লেট আছে কি ভেতরে? তাহলে অভ্রের প্লেট যে অংশটা আছে তার ক্ষেত্রফল কত? α/3। অভ্রের প্লেটের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? কে। পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? কে। আচ্ছা, বাদ বাকি যে অংশটা আছে সেটার তাহলে ক্ষেত্রফল কত? 2α/3। পুরোটা আলফা, 1/3 মানে কি α/3। এটা অভ্রের প্লেট আছে ভেতরে, বাদ বাকি অংশ আলফা মাইনাস α/3 করলে 2α/3, ওটাতে আছে বায়ু। আচ্ছা, বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? 1। বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবক 1, বায়ুর পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কত না 1। যখন প্রবেশ করানো হয়
1 নম্বর, তখন ধারকত্ব কত হবে, ঠিক না? শোন, আমি এটা ধারকত্ব বার করতে চাই, আমি এটার ধারকত্ব বার করতে চাই। এইখানে আমাকে বল, এই দুটো ধারক কি সমবায় আছে? সমান্তরাল সমবায় আছে। তাহলে এটার ধারকত্ব হবে কত? সি সমান C1 প্লাস C2, ঠিক তো? সি সমান C1 প্লাস C2। আচ্ছা, প্রথমটার ধারকত্ব কত হবে? না, কে এপসাইলন নট, মানে কে তো 1 শূন্য মাধ্যমের ক্ষেত্রে, এপসাইলন নট এ মানে কত? 2 আলফা বাই 3। কে কে মানে কে এখানে কত? শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে 1, এপসাইলন নট আছে আলফা, মানে ওর ক্ষেত্রফল কত? 2 আলফা বাই 3 ইনটু এদের নিচে কি হবে? ডিস্টেন্স ডি প্লাস ওই ধারকটা ধারকত্ব কত হবে? কে এপসাইলন নট, এখানে ক্ষেত্রফল কত? না আলফা বাই 3, আর গ্যাপ কত? ডি। ব্যাস ক্যালকুলেশন করলে 3D হবে কি? লসাগু। 3D হলো লসাগু। এটা হবে কত? না 2 এপসাইলন নট আলফা প্লাস কে এপসাইলন নট আলফা। এপসাইলন নট আলফা কমন আনতে পারিস, এপসাইলন নট আলফা কমন এলো, 2 প্লাস কে বাই 3D। কি অ্যান্সার আছে প্রথমটাতে? কি অ্যান্সার আছে প্রথমটাতে? হ্যাঁ, এরকম অপশন দু জায়গায় আছে, কে প্লাস 2/3 হোল ইন্টু এপসাইলন নট আলফা বাই ডি, এরকম অপশন দু জায়গায় আছে, অপশন এ তেও আছে, অপশন বি তেও আছে। কিন্তু 2 নম্বরটা আমাদেরকে করতে হবে, 2 নম্বরটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কি বলছে? অভ্রের প্লেটটি ধারকের সম্পূর্ণ ক্ষেত্র জুড়ে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর যেটা বলেছে, বলেছে কি যে পুরোটাতেই অভ্রের প্লেট প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। এটা ছিল ধারক, ক্ষেত্রফল কত? আলফা, গ্যাপ কত? ডি। এখন পুরোটাই অভ্র, কে কে পরাবৈদ্যুতিক ধ্রুব, তাহলে এর ধারকত্ব কত হবে? এর ধারকত্ব হবে কত? না সি সমান কে এপসাইলন নট আলফা বাই ডি। এবার অপশন চেক কর কোনটা হবে। কে এপসাইলন নট আলফা বাই ডি কোনটা হবে? অপশন এ, অপশন এ হবে, অপশন এ হবে। তাহলে অপশন এ হচ্ছে কি উত্তর, ঠিক আছে? সমান্তরাল আছে এই কারণে বুঝলাম। আমি ধারকত্ব বার করব কোথায়? এই প্লেট আর এই প্লেট তো, হ্যাঁ, এই ধারকটা কেমন? আলফা বাই 2 আলফা বাই 3 ক্ষেত্রফল, ডি বেদ বায়ু মাধ্যম একটা ধারক, আলফা বাই 3 ক্ষেত্রফল, ডি বেদ কে পরাবৈদ্যুতিক ধ্রুবক আর একটা ধারক। এখন এই ধারকের এই প্লেট আর এই ধারকের এই প্লেট একই পয়েন্টে জোড়া নয়। এই দেখ, এটা এটা একটা ধারক, এটা একটা ধারক, এই দুটো প্লেট জোড়া ছিল মানে কি? এরা তো একই পয়েন্টে জোড়া ছিল না। এটা কি সমবায়? সমান্তরাল সমবায়, ঠিক তো? সমান্তরাল সমবায়। নেক্সট, তারপরে হচ্ছে কত? 18 কোশ্চেন। 18 কোশ্চেন, 18 কোশ্চেন আইআইটির কোশ্চেন লেখা আছে বলে দেখে একদম ঘাবড়ে যাস না যে এর এত বড় সলিউশন করা আছে। আমি 2 লাইনে সলিউশন করে তোদেরকে দেখাবো, ঠিক আছে? 2 লাইনে, কারণ কি আমরা ফর্মুলা অলরেডি করেছি। 18 কোশ্চেন, 18 কোশ্চেন দেখ, বলছে একটি সমান্তরাল পাতধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল এ। ভালো করে ছবিতে লক্ষ্য করে দেখ পাতের ক্ষেত্রফল কেমন আছে। এইটা হলো পাতের ক্ষেত্রফল, ধারক এরকম উল্টে রেখেছে, বুঝতে পারছিস কি? ধারক এরকম উল্টে রেখেছে, এটা হলো ক্ষেত্রফল এ, ঠিক আছে, কোনো সমস্যা নেই ক্ষেত্রফলে। এবার হয়েছে কি যে এখানে বলেছে যে পাত দুটির মধ্যে দূরত্ব কত? ডি, মানে এই দূরত্বটা কত আছে? ডি, ঠিক আছে, ডি।
বলেছে সমান্তরাল এবং ধারকত্ব সি। এটা ধারকত্ব কত বলেছে? সি। ধারকত্ব সি বলেছে। সমান্তরাল পাতধারকটির চিত্র অনুযায়ী তিনটি ভিন্ন তরল দ্বারা পূর্ণ। কিরকম ছবি দিয়েছে না, এটা হচ্ছে a/2 ক্ষেত্রফল, a/2 ক্ষেত্রফল, আর এটা হচ্ছে কত না, এর হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, k1। এটা a/2 ক্ষেত্রফল, এর পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, k2। আর এটা তো ক্ষেত্রফল a, আর এর পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, এর পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে k3। আর এই দিকটা কত আছে না d/2, এই দিকটা আছে কত d/2। ক্লিয়ার? শোন কি পদ্ধতিতে যেতে হবে, যে বলছে কি যে যদি এরকম এই তিনটি তরলের পরিবর্তে একটি তরল ব্যবহার করে এই একই মানের তরল একই মানের ধারকত্ব পাওয়া যায়, সেক্ষেত্রে তরলটির পরাবৈদ্যুতিক ধ্রুবক কত। মানে সোজা সোজা বলতে গেলে এর তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক চেয়েছে। আমি এবার ছবিটা করছি, দেখ কেমন। শোন, আমি যদি ছবিটাকে এই রকম করে দেখাই, এই একটা ধারক, এই একটা ধারক, ঠিক আছে, মানে এই দুটো ধারককে দেখাচ্ছি কিরকম, a/2 ক্ষেত্রফল, k1 পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর বেধ কত d/2। আর এই ধারকটা হচ্ছে কত, a/2 ক্ষেত্রফল, k2 পরাবৈদ্যুতিক ধ্রুবক, বেধ কত d/2। এরা কোন সমবায়যুক্ত? সমান্তরাল, মানে এদের একটা পয়েন্ট এরকম ছিল, হয়েছে। আচ্ছা, এরা এরকম করে আসবে, এসে কি হবে, এরপরে দেখ এটা এটা পুরোটা যখন একটা হয়ে গেল, এটার সঙ্গে এটা কিসে থাকবে, শ্রেণীতে। তাহলে এটার সঙ্গে কি হবে, এটা যখন জুড়ে যাবে, জুড়ে যাওয়ার পরে কি হবে, একটা আসবে এরকম, একটা আসবে এরকম, এই ধারক, ঠিক আছে। এই ধারকটার মানে জায়গা নিচে কম হচ্ছে, এইটা হলো কি এই ধারকটা, ঠিক আছে, যার যার হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, k3, এরিয়া a, আর ক্ষেত্র বেধ কত d/2, ঠিক আছে, d/2। ক্লিয়ার? আচ্ছা, হলো, হয়েছে। এখন একে আমরা তুল্য ধারক বার করলে হবে, কিন্তু আমরা এরকম করতে চাই, এত জটিল। দেখ কি বলছি, শোন শোন আগে, যখন দুজন সমান্তরালে থাকে তাদের তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক কত হয়, কি করে করি, যখন এই দুজন কিসে আছে, সমান্তরালে, এদের তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক কত হবে, এদের তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক হবে কে, যদি এদের তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক হয় কে, এর ক্ষেত্রফল প্লাস এর ক্ষেত্রফল, a/2 প্লাস a/2 মানে কত, a। তারপরে কি হবে, k1 a1 a/2 প্লাস k2 a/2। এটা সমান্তরালে পরাবৈদ্যুতিক ধ্রুবক হয়েছিল তো, তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক গুণ মোট ক্ষেত্রফল, a/2 প্লাস a/2 কত হবে, a গুণ এটার পরাবৈদ্যুতিক ধ্রুবক, একটার পরাবৈদ্যুতিক ধ্রুবক, একটার ক্ষেত্রফল, এটার পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটার ক্ষেত্রফল। তাহলে এটা কত হবে, দেখ k সমান কত হচ্ছে, k1 প্লাস k2/2, k1 প্লাস k2/2। মানে মানে কি হলো, এই দুজনের পরিবর্তে আমি এরকম করে লিখতে পারি না, k1 প্লাস k2/2, ঠিক। বেধ কত, d/2, এরিয়া সেম আছে, আর নিচে আছে কত না k3, বেধ কত d/2, এরিয়া দুজনের সেম হয়ে গেছে। এখন বোঝা গেল কি ছবি? দেখ, এটা আর এটার তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক। দেখ তোরা বলবি যে তো সাইড বাই সাইড আছে, না না, সাইড বাই সাইড না, এরিয়া কোথায়, এরিয়া এটা আমরা করছি এই বরাবর, এই বরাবর করা মানে কি, এটা আর এটা সমান্তরালে আছে, এটা আর এটা সমান্তরালে আছে, কেন কি এই প্লেট আর এই প্লেট একই প্লেট, মানে সমান্তরালে আছে, পরপর থাকলে শ্রেণীতে হতো। সমান্তরালে থাকলে তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক কেমন করে, এটা আর এটা সমান্তরালে থাকলে তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক কেমন করে না, তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান কে ইন্টু মোট ক্ষেত্রফল a/2 প্লাস a/2 মানে কত, a ইন্টু একজনের পরাবৈদ্যুতিক ধ্রুবক k1, একজনের ক্ষেত্রফল a/2, আর একজনের পরাবৈদ্যুতিক ধ্রুবক k2, ওটার ক্ষেত্রফল a/2। তাহলে এ সব ক্যান্সেল হয়ে গেল, 2 লসাগু k1 প্লাস k2 হয়েছে।
হয়েছে। আচ্ছা, এরপরে এরা দুজন কিসে আছে? শ্রেণীতে। এরা দুজন কিসে আছে? শ্রেণীতে। তাহলে ওই যে শ্রেণীতে আছে, ওই শ্রেণীটা তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক কেমন হয়? শ্রেণীতে তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক কেমন হয়? হ্যাঁ, মোট বেধ কত? ডি বাই কে ইকুইভ্যালেন্ট সমান প্রথমটার বেধ কত? ডি বাই টু, তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? কে ওয়ান প্লাস কে টু বাই টু, প্লাস দ্বিতীয়টার বেধ কত? ডি বাই টু, তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? কে থ্রি। টু টু ক্যান্সেল হলো, ডি ডি ক্যান্সেল হয়ে যাবে সবার থেকে, ওয়ান বাই কে ইকুইভ্যালেন্ট সমান ওয়ান বাই কে ওয়ান প্লাস কে টু প্লাস ওয়ান বাই টু কে থ্রি। লসাগু হয়ে যাবে টু কে থ্রি ব্র্যাকেটে কে ওয়ান প্লাস কে টু, ওপরে যাবে টু কে থ্রি প্লাস কে ওয়ান প্লাস কে টু, ওয়ান বাই কে ইকুইভ্যালেন্ট। তাহলে কে ইকুইভ্যালেন্ট কত আসবে? টু কে থ্রি ব্র্যাকেটে কে ওয়ান প্লাস কে টু বাই টু কে থ্রি প্লাস কে ওয়ান প্লাস কে টু। আমি আরেকবার বলছি, লিখে নে তারপরে বলছি। শোন, এইটা আরেকবার বলছি, ঠিক আছে? কি কি হচ্ছে দেখ, কি বলছি শোন। ছবিটা ছিল এরকম, ঠিক আছে? এ ক্ষেত্রফল এতটা ছিল এরকম করে, কে ওয়ান এ বাই টু আর ডি বাই টু বেদ, কে টু এ বাই টু আর ডি বাই টু বেদ, তাই তো? তারপরে এটা ছিল কে, তারপরে কি ছিল না, এ ক্ষেত্রফল আর ডি বাই টু বেদ, এই তো ছিল। আমি এখান থেকে ছবি দেখে কি বুঝবো যে কারা সমান্তরাল কারা শ্রেণীতে আছে? যেমন আমি যদি এই দুটোকে দেখি, কি দেখছি না, এই দুটো পাতের ক্ষেত্রফল দুটো দেখ একসঙ্গে জোড়া, মানে এরা দুজন সমান্তরালে আছে, ঠিক আছে? সমান্তরালে পরাবৈদ্যুতিক ধ্রুবক কি করে না, সমান্তরালে পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি আমি বলি এদের দুজনের তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক করব, কে ড্যাশ সমান কি হবে? কে ড্যাশ ইন্টু এদের দুজনের মোট ক্ষেত্রফল এ, একজনের পরাবৈদ্যুতিক ধ্রুবক একজনের ক্ষেত্রফল, অপরজনের পরাবৈদ্যুতিক ধ্রুবক অপরজনের ক্ষেত্রফল, এ এ এ কেটে গেল, তাহলে কে ড্যাশ কত হবে না, কে ওয়ান প্লাস কে টু বাই টু হয়ে গেল। ওটাকে এবার কি করে নেব না, এটা হলো কি না কে ওয়ান প্লাস কে টু বাই টু, বাদ বাকিটা কত না কে কে। এবার এর বেধ কত? ডি বাই টু, এর বেধ ডি বাই টু। এরা দুজন শ্রেণীতে আছে, শ্রেণীতে ফর্মুলা কি? শ্রেণীতে ফর্মুলা হচ্ছে কি, তুল্য যেটা হবে, তুল্য যেটা হবে তার বেধ কত হবে? ডি বাই টু প্লাস ডি বাই টু, মানে ডি বাই কে ইকুইভ্যালেন্ট সমান কি হবে? একজনের বেধ বাই তার পরাবৈদ্যুতিক ধ্রুবক প্লাস অপরজনের বেধ বাই তার পরাবৈদ্যুতিক ধ্রুবক, হয়ে গেল। টু টু কেটে গেল, একে ক্যালকুলেশন করলে চলে আসবে কে ইকুইভ্যালেন্ট, বোঝা গেল তো? ব্যাস এরকমই হচ্ছে। তারপরে অনুশীলনী যেটা দেওয়া আছে সেটা কর, অনুশীলনী যেটা দেওয়া আছে সেটা কর। হুম। ঠিক আছে, অনুশীলনটা নিজেরা চেষ্টা কর। এবার আমি বলছি শোন, দেখ, ধরো বলা হলো যে এটা একটা এটা হচ্ছে কি না একটা ধারক, যেটাতে আমি কি করেছি যে ডি ওয়ান বেদ কে ওয়ান পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডি টু বেদ কে টু পরাবৈদ্যুতিক ধ্রুবক,
আর D3 বেদ K3 পরাবৈদ্যুতিক ধ্রুবক। যদি বলি এর তুল্য ধারকত্ব কত হবে, আমরা তো তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক করেছি, তুল্য ধারকত্ব কত হবে, তাহলে তুই বলবি যে একটা ধারকত্ব বার করবো আর একটা ধারকত্ব বার করবো, শ্রেণীতে করে দেবো, ক্যালকুলেশন হয়ে যাবে। বাস ক্যালকুলেশন করাটার পরে অ্যান্সারটা কি আসবে, অ্যান্সার আসবে দেখ, অ্যাকচুয়ালি একে আমরা কিরকম করছি, সি সমান কি ফর্মুলা আছে, কে এপসাইলন নট এ বাই ডি আছে না, এটাকে আমি যদি লিখি এপসাইলন নট এ ডি বাই কে লেখা যায়। সেইখান থেকে আমরা এরকম করি, অ্যাকচুয়ালি দেখ, অ্যাকচুয়ালি আমরা এখানটায় মানে নিচে যেটা লিখি সেটা কি লিখি, নিচে যেটা লিখি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখ, অ্যাকচুয়ালি এই নিচের যেগুলো আছে সেগুলো দেখ একজনের জন্য হলে এটা হবে, বাদ বাকি জন হলে কি হবে দেখ নিচে নিচে যোগ হয়ে যাবে। মানে আমি সব ক্যালকুলেশন করার পরে যেটা আসবে এপসাইলন নট এ, নিচে কত আসবে জানিস, D1 বাই K1, D2 বাই K2 প্লাস D3 বাই K3। কেন কেন হবে এটা, কেন হবে, দেখ আমি যদি পুরো ধারকের কথা বলতাম, পুরো ধারকের বেলা তুল্য পরাবৈদ্যুতিক ধ্রুবক করার সময় আমরা এটা লিখতাম না যে মোট বেদ বাই কে সমান D1 বাই K1 প্লাস D2 বাই K2 প্লাস D3 বাই K3, এটা লিখতাম তো, মোট বেদ বাই কে সমান, তো সেই মোট বেদ বাই কে এটা তো নিচে আছে, তারই জায়গায় তো আমরা এটা বসিয়েছি, বুঝা গেল। তো এটাকে সহজে আমরা কিরকম ভাবে মনে রাখবো, এপসাইলন নটে নিচে হবে D1 বাই K1 প্লাস D2 বাই K2 প্লাস D3 বাই K3, বুঝা গেল। হয়েছে, লিখে নিয়েছিস, নেক্সট লিখছিস, লিখছিস লেখ। এগুলো দেখ কিরকম টাইপের কোশ্চেন হচ্ছে, আমি দিচ্ছি এই কোশ্চেনগুলো কেমন করে করতে হচ্ছে। দেখ সব থেকে ভালো এক কাজ করে বই থেকে নিলেও হতো, আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, ধরো এই দেখ, ধরো এইরকম আছে প্লেট, ঠিক আছে, এরকম আছে, এটা হলো এ, এটা হলো বি, এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব বার করতে বলেছে, ঠিক আছে। এটা ধর এদের পাতের ক্ষেত্রফল প্রতিটার হচ্ছে আলফা এবং মাঝে গ্যাপও সেম আছে ডি, গ্যাপ চেঞ্জও করতে পারে আলফা ডি প্রত্যেকেরই, এবং সবার হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক ধরো আছে কত না কে, বা শূন্য মাধ্যমে নিয়ে নিচ্ছি, শূন্য মাধ্যম সহজ করে নিই, শূন্য মাধ্যম, এর ভেতরেও সেম এর ভেতরেও সেম সব ঠিক। আচ্ছা এই টাইপের কোশ্চেন করার ক্ষেত্রে আমি যদি তোকে বলি যেখানে দেখ এটা যদি এ প্লেট হয়, এটা যদি এ প্লেট হয় তাহলে এটাও তো এ, এটা এ, এটা এ, এই প্লেটে, আচ্ছা এই প্লেটটাও কি এ প্লেট, এই প্লেটটাও কি হচ্ছে এ প্লেট, আচ্ছা বি প্লেট কোনটা হচ্ছে, প্রথমে এইটা হবে কি বি, মানে এই প্লেটটা বি, এই প্লেটটা বি, মানে বির সঙ্গে যারা জোড়া আছে এটা বি, এটা বি, ঠিক। এবার আমি যদি দেখি ধারকগুলোকে, আমাকে কি বার করতে বলেছে, এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব, এ এবং বি এর মধ্যে তুল্য ধারকত্ব, আচ্ছা প্রথমে আমি কি করব, এ পয়েন্ট নিলাম, বি পয়েন্ট নিলাম, ঠিক আছে, এ পয়েন্ট নিলাম, বি পয়েন্ট নিলাম। আচ্ছা এখানে যে যতগুলো ধারক আছে সবগুলো ধারকের তো সাইজ সেম, মাঝে পরাবৈদ্যুতিক ধ্রুবক সেম,
তাহলে প্রতিটি ধারকের যদি আমি প্রত্যেকটা ধারকের ধারকত্ব কত হবে, এপসাইলন নট এ এপসাইলন নট আলফা বাই ডি, প্রত্যেকের ধারকত্ব সেম হবে। কেন কি এদের যেমন দিয়েছে প্রতিটি ধারকের ক্ষেত্রফল আলফা, গ্যাপ ডি, মাঝে শূন্য মাত্র, সবারই সেম। আচ্ছা প্রথমে দেখ এই ওপরের যে গ্যাপটা এটা একটা ধারক, দেখতে পাচ্ছিস এই ওপরের যে গ্যাপটা এটা একটা ধারক, এই ধারকটা কার কার মধ্যে জোড়া আছে, এ আর বি, তাহলে এ আর বি এর মধ্যে একটা ধারক জোড়া, এই ধারকটা হয়ে গেল, হয়েছে। আচ্ছা নিচের যে গ্যাপ এটা একটা ধারক, কত হবে, এ আর বি এর মধ্যে জোড়া, ক্লিয়ার হচ্ছে তো। তারপরের যে গ্যাপ আছে এটা একটা ধারক, এ আর বি এর মধ্যে জোড়া আছে, তারপরে আবার একটা ধারক আছে এ আর বি এর মধ্যে জোড়া, হলো, আবার একটা ধারক আছে এ আর বি এর মধ্যে জোড়া। সবগুলো ধারকের ধারকত্ব কিন্তু সেম, সবগুলো ধারক কিন্তু সি। মোট কটা ধারক, 5টা, তাহলে তুল্য ধারকত্ব কত হবে, সি প্লাস সি প্লাস সি প্লাস সি, 5টা, 5c, 5c মানে কত, 5 এপসাইলন নট আলফা বাই ডি। ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে। লক্ষ্য করে দেখ এখানে যে পাদগুলো ছিল অল্টারনেটিভ ছিল, ভালো করে লক্ষ্য করে দেখ, অল্টারনেটিভ ছিল। অল্টারনেটিভ মানে কি, মানে বি এ বি এ বি এ বি, মানে কি দুটো, মানে দুটোর মাঝে একটা এরকম করে জোড়া ছিল। আচ্ছা সবগুলো গুণে আয় কটা আসছে দেখ, 1 2 3 4 5 6 7, আমি ভুল করেছি মনে হচ্ছে, একটা ধারক লিখেছি এখানে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হওয়া উচিত, এখানে আরো একটা হওয়া উচিত ছিল, এখানে আরো একটা হওয়া উচিত ছিল, গোনার সময় ভুল করেছি, তাহলে 6 হবে এখানে, 6 6 হয়েছে, 6টা হতো, 6 এপসাইলন নট আলফা বাই ডি। হ্যাঁ এবার যেটা বলছি এখানে প্লেট সংখ্যা গুণে আয় কটা হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, 7টা যদি প্লেট অল্টারনেটিভ হয়ে থাকে ওদের মাঝে কটা গ্যাপ হবে, 6টা, কি 7টা যদি প্লেট হয় অল্টারনেটিভ ভাবে ওদের মাঝে কটা গ্যাপ হবে, 6টা, 6টা গ্যাপ মানে কি 6টা ধারক, আর 6টা ধারক কোন সমবায়ে আছে, সমান্তরালে। তাহলে আমি লিখব n সংখ্যক প্লেট, n সংখ্যক প্লেট অল্টারনেটিভ ভাবে থাকলে তুল্য ধারকত্ব কত হবে, সমান 1 কম হবে, 7টা ছিল হয়েছে উত্তর কত 6, তাহলে n মাইনাস 1 এপসাইলন নট আলফা বাই ডি। কেবলমাত্র অল্টারনেটিভ হলেই হবে, অল্টারনেটিভ যদি না হয় তাহলে আমাদেরকে সেই রকম করে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। ওই কোশ্চেনগুলো বলছি। আচ্ছা তোদেরকে আমি কাজ দিলাম একটু, যেটা বলছি সেটা আগে লিখে নে, থিওরির পার্টটা কমপ্লিট করে দিই। পেজ নাম্বার 166 খোল, পেজ নাম্বার 166, পেজ নাম্বার 166তে আছে, এখানে দেখ অভ্র এবং সিরামিক ধারক বা ব্লক ধারক, এইগুলো একটু রিডিং করিস, ঠিক আছে। ওই দেখ এখানে দেখ n সংখ্যক প্লেট, দেখ পরপর পরপর করে অল্টারনেটিভ আছে, তার তুল্য ধারকত্ব দেখ এখানে নিয়েছে n মাইনাস 1 কে এপসাইলন নট আলফা বাই ডি, আছে না, 166 পেজ, 166 পেজ, ঠিক আছে। এটা পড়বি, কাগজ ধারক, পরিবর্তনশীল বায়ু ধারক, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষক ধারক অতটা দরকার নেই, ভ্যান ডি গ্রাফ জেনারেটরটা ভালো করে পড়িস,
একটু রিডিং দিস, যদি না বুঝতে পারিস তখন বলবো, ঠিক আছে। হ্যান্ডিগ্রাফ জেনারেটর, তার কার্যনীতি আর হচ্ছে কি ব্যবহার, এগুলো একটু ভালো করে দেখিস। এখানেই হলো চ্যাপ্টারের থিওরি কমপ্লিট। এবারে যা যা অঙ্ক আছে সেগুলো এক এক করে দেখছি। এখন আমি যেটা অঙ্ক দিচ্ছি সেটা হলো এমসিকিউ 22, 23, 24, 24, 25, এই কটা কোশ্চেন করব, যেটা আমি এই ফর্মুলা দিয়েছি তার উপরে। চল শুরু কর 22-এরটা। 22 এমসিকিউ 22, পেজ নাম্বার আছে কত? 181। ঠিক আছে, ধারক ধারকত্ব চ্যাপ্টার কমপ্লিট। শুধু অঙ্কগুলো দেখে নিচ্ছি আজই, মোটামুটি যা যা এইগুলো করার পরে আর কয়েকটা টাইপের অঙ্ক আছে দেখাবো, দেন দিলে কমপ্লিট। সময় দিচ্ছি, কর, একসঙ্গে দেখছি সবগুলো এমসিকিউ গুলো দেখছি। হ্যাঁ, প্রথম এমসিকিউ হচ্ছে, আমি দেখছি এখানটায় 19-এরটা দেখছি। 19, 19, হ্যাঁ 19-এরটা দেখছি, যে দেইনি বাট আমি দেখছি কি বলছে দেখ। চিত্রানুযায়ী বর্তনীতে যে কোনো 2 মাইক্রোফ্যারাড এবং বর্তনীতে যে কোনো 2 মাইক্রোফ্যারাড এবং 1 মাইক্রোফ্যারাড ধারকের আধান হবে যথাক্রমে। শোন, 2 মাইক্রোফ্যারাড, এটা 19-এর কোশ্চেন। 2 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড, তাই তো। আর এটা হচ্ছে কি 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড। আর এখানে ব্যাটারি দিয়েছে কত না 2 ভোল্টের, 2 ভোল্ট। প্রশ্ন বলেছে কি যে কোনো 2 মাইক্রোফ্যারাড এবং 1 মাইক্রোফ্যারাডে আধান কত হবে, তাই না। শোন, যদি আমি দেখি এই যে 2 আর এই যে 2, এরা কিসে আছে? শ্রেণীতে, শ্রেণীতে। আচ্ছা দেখ, আমি ওরকমই করব, জিরো, এটা হচ্ছে কি জিরো ধরলাম, 0 ভোল্ট, এটা 0 ভোল্ট হলে এটা 2 ভোল্ট, এটা 0, এটা 2 ভোল্ট, হ্যাঁ কি না। 1 মাইক্রোফ্যারাডে কত আধান হবে? 1 মাইক্রোফ্যারাডে আধান কত? দেখ ফর্মুলা কি, সি সমান কিউ বাই ভি, তাহলে কিউ সমান সি ইন্টু ভি। 1 মাইক্রোফ্যারাডে আধান কত হবে? ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, বিভব কত? 2 ভোল্ট, তাহলে কত হবে? 2 মাইক্রো কুলম। 1 মাইক্রোফ্যারাডে আধান হবে 2 মাইক্রো কুলম। আচ্ছা হলো, 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাডে আধান কত হবে? দুটোতেই আধান কত হবে? কি করে করব? এই দুজনের যে কোনো একটাতে আধান কত হবে? কি করে করব? হ্যাঁ, এই দেখ, আমি যদি ছবি আঁকি, এই যে 2 আর এই যে 2, এদের দুই প্রান্তের এটা হচ্ছে 2 ভোল্ট, এটা কত? 0 ভোল্ট। তাহলে দুজনে আধান কত হবে? কি করে করব? একটা কথা হলো যে শ্রেণীতে, শ্রেণীতে, শ্রেণীতে কে ধ্রুবক, শ্রেণীতে কে ধ্রুবক? আধান ধ্রুবক, ঠিক আছে, আধান ধ্রুবক। আচ্ছা, কিন্তু দুজনের আধান বার করতে বলেছে, কি করে করব? এক কাজ কর, শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব বার করে এটা। দুটো শ্রেণীতে আছে সমান সমান, ধারকত্ব কত হবে? c/2। কত হবে? c/2। দেখ, সি ধারক, n সংখ্যক সি ধারক, শ্রেণীতে হলে কি হবে? c/n। সমান্তরালে হলে কি হবে? n ইন্টু সি। শ্রেণীতে হলে ভাগ হবে, সমান্তরাল হলে কি হবে? n ইন্টু সি। সি প্লাস সি প্লাস সি প্লাস সি, আর ওটাতে হলে কি হতো? 1/c প্লাস 1/c প্লাস 1/c, n/c সমান ওদিকে 1/ তুল্য ধারক, তাহলে তুল্য ধারক কত হবে? c/n। তাহলে দুটো 2 মাইক্রোফ্যারাড, এদের তুল্য ধারকত্ব কত হবে? 2 মাইক্রোফ্যারাড বাই 2, 2 মাইক্রোফ্যারাড বাই 2, দুটোই তো একই। সি এর মান কত? দুটোই সি এর মান দুজনেরই 2 মাইক্রোফ্যারাড। কটা এরকম সমান ধারক? দুটো, তাহলে বাই 2। অথবা তুই যদি না কিছু মনে হয় এরকম কর, 1/c ইকুইভ্যালেন্ট সমান 1/2
প্লাস 1/2 1 সি ইকুইভ্যালেন্ট সমান কত হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। তুল্য ধারক কত 1 মাইক্রোফ্যারাড, তাহলে 1 মাইক্রোফ্যারাড তুল্য ধারক, দুপাশে বিভব পার্থক্য কত 0 আর 2 ভোল্ট, ওই তো আগের মতোই। আধান কত হবে 2 মাইক্রোকুলম্ব। প্রতিটা ধারকের সমান আধান হবে, শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের প্রত্যেকটা ধারকের আধান কি হবে সমান হবে, মানে দুজনেরই আধান হবে 2 মাইক্রোকুলম্ব করে। ঠিক আছে, দুজনেরই আধান হবে 2 মাইক্রোকুলম্ব করে। কি করেছি, ব্যাটারি ছিল, এদিকে 0 এদিকে হচ্ছে 2, এটা 0 হলে এটা 0, এটা 2 হলে এটা 2, তাহলে 1 মাইক্রোফ্যারাডের দু সাইডের বিভব প্রভেদ কত 2 ভোল্ট, এটা 2 ভোল্ট এটা 0 ভোল্ট, বিভব প্রভেদ 2 ভোল্ট। ধারকত্ব দেওয়া আছে, আধান বার করতে হবে, সি সমান কিউ বাই ভি, ফর্মুলা কিউ সমান সি ইন্টু ভি। ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, বিভব প্রভেদ 2 ভোল্ট, 2 মাইক্রোকুলম্ব। এরপরে কি না, এই 2 আর এই 2 শ্রেণীতে আছে, এই সাইডের এইটাতে পোটেনশিয়াল 2 ভোল্ট, এটাতে 0, তাহলে 2 ভোল্ট 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড তারপরে 0 ভোল্ট, 2 মাইক্রোফ্যারাড আর 2 মাইক্রোফ্যারাড শ্রেণীতে আছে। তুল্য ধারকত্ব বার করেছি 1 মাইক্রোফ্যারাড, তার মানে কি 1 মাইক্রোফ্যারাড ধারক, যার এক প্রান্তে বিভব 2 ভোল্ট এক প্রান্তে 0, তাহলে বিভব পার্থক্য 2 ভোল্ট, ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, আধান হচ্ছে 2 মাইক্রোকুলম্ব। তাহলে দুজনেরই অ্যান্সার হবে 2 2, দুজনেরই অ্যান্সার হবে 2 আর 2। 20টা বলেছে 4টি সমান সমান ধারকত্বের 4টি ধারককে শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C1, আবার সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C2। তাহলে দেখ, ওই যে বললাম না, নোট বলে লিখতে পারিস n সংখ্যক সি ধারক শ্রেণীতে হলে তুল্য ধারক কত হবে, তুল্য ধারক হবে সি বাই এন, ভাগ হবে শ্রেণীতে। আর সমান্তরালে হলে কি হবে এন ইন্টু সি। এখানে প্রশ্ন কি বলেছে, 20 প্রশ্ন বলেছে 4টি ধারক, 4টি সমান ধারক শ্রেণীতে হলে কত C1, শ্রেণীতে হলে কত C1। আচ্ছা, 4টি ধারকের প্রত্যেকটা ধারকত্ব আমি ধরে নিচ্ছি কত C, ধরি প্রতিটি ধারকত্ব কত C। সি, আচ্ছা, শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব কত হবে সি বাই 4, 4টে বলেছে সি বাই 4। সমান্তরালে কত হবে 4C, কি বার করতে বলেছে C1 বাই সি। নিচে 1 আছে, কিছু নেই, মানে সি বাই 4 1 বাই 4C, সি সি কেটে যাবে 1 বাই 16, অপশন বি 1 বাই 16 হয়েছে, অপশন বি 1 বাই 16। হয়েছে 1 বাই 16 হয়েছে। 21 কোশ্চেন, 21 একটা হিন্ট দেওয়া আছে, তাও করতে পারবি? 21 কোশ্চেন বলছে চিত্র অনুযায়ী প্রতিটি ধারক সি 5টি ধারককে যুক্ত করা আছে। আচ্ছা, এরকম আছে, 1 2
দুটো, তিনটে, চারটে, পাঁচটা। হয়েছে? নাম দেওয়া আছে কি? পি কিউ আর এস টি। ক্লিয়ার? শোন কি বলতে চাইছে, বলছে পি ও আর এর মধ্যে ধারকত্ব এবং পি ও কিউ এর মধ্যে ধারকত্ব। প্রথমে দেখ ভালো করে শোন আগে কি বলছি। পি এবং আর এর মধ্যে ধারকত্ব, পয়েন্ট কোনটা? পি আর, সরি পি আর আর, হ্যাঁ এটা পয়েন্ট। পি আর আর, পি আর মানে কি জানিস? এটা এদিকে বাড়িয়ে দে, এটা এদিকে বাড়িয়ে দে, কেমন দেখতে লাগছে? এই সি আর এই সি শ্রেণীতে, এই সি আর এটা সি শ্রেণীতে। ঠিক আছে? তাহলে কি হবে? এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে আর। এদিকে দুটো সি শ্রেণীতে হলে কি হবে? সি বাই টু। আর এদিকে তিনটে সি শ্রেণীতে হলে কি হবে? সি বাই থ্রি। এরা দুজন সমান্তরালে আছে, তাহলে তুল্য ধারকত্ব কত হবে? সি বাই টু প্লাস সি বাই থ্রি। 6 হচ্ছে লসাগু 5c। এটা হবে কত না, সি ইকুইভ্যালেন্ট কোথাকার মধ্যে হচ্ছে পি আর আর। বুঝতে কি পেরেছিস? কি করেছি দেখ, পয়েন্ট কোনটা? পি আর আর। এই দুটো পয়েন্টের মধ্যে তুল্য ধারক বার করতে বলেছে, মানে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে সি আর সি শ্রেণীতে, দুটো সি শ্রেণীতে থাকলে হবে কত? সি বাই টু। এই ব্রাঞ্চে সি সি আর এই যে সি শ্রেণীতে, তিনটে সি শ্রেণীতে থাকলে সি বাই থ্রি। এবারে দুটো ধারক হয়ে গেছে, একটা সি বাই টু, একটা সি বাই থ্রি। এরা কিসে আছে? সমান্তরালে। সমান্তরালে হলে কি হবে? যোগ সি বাই টু প্লাস সি বাই থ্রি। তুল্য ধারকত্ব কত হবে? 5c/6। এরকম করে তোরা পি আর কিউ এর মধ্যে তুল্য ধারকত্বটা বার কর। পি আর কিউ, দেখ পি আর কিউ মানে পয়েন্ট কোনটা হবে? এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট। হ্যাঁ, পি আর কিউ পয়েন্ট। পি আর কিউ পয়েন্টের মধ্যে এই দিকে একটা ধারক আছে সি, ওই দিকে কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে শ্রেণীতে। দেখ এটা একটা ব্রাঞ্চ পি আর কিউ এর মধ্যে, এটা একটা পুরোটা ব্রাঞ্চ পি আর কিউ এর মধ্যে। সি 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 চারটে শ্রেণীতে হলে কত হবে? সি বাই ফোর। এরা দুজন সমান্তরালে আছে, তাহলে সি পি কিউ কত হবে? সি প্লাস সি বাই ফোর। তাহলে কি হবে? 5c/4। 5c/4 অনুপাত চেয়েছে, অনুপাত চেয়েছে। প্রথমে পি আর আর এবং পরে পি আর কিউ। তাহলে সি পি আর বাই সি পি কিউ। সি পি আর কত এসেছিল? 5c/6। সি পি কিউ কত এসেছিল? 5c/4। তাহলে যাবে কত? 4 ওপরে, নিচে যাবে 6, 5c কেটে যাবে। অনুপাত হবে কত? 2/3, 2:3। ভালো কোশ্চেন। এই সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করতে হবে খুব প্রচুর। ঠিক আছে? কে বুঝতে পারিস না এরকম আছে কি? বোঝা গেছে? ক্লিয়ার? যদি কেউ বুঝতে না পারিস, কোথাও ডাউট লাগে বলবি সঙ্গে সঙ্গে কিন্তু। হ্যাঁ, 26 এটা করবো? উত্তর মেলেনি? আচ্ছা দেখছি, আচ্ছা দেখছি। ছাব্বিশ এটা বলছে হয়নি, দেখি 26 এটা দেখছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 26-এর কোশ্চেনটা দেখছি। 26 বলেছে কি না? হ্যাঁ, এ আর বি এর মধ্যে তুল্য ধারকত্ব। আচ্ছা, এটা হচ্ছে সি, এদিকে আছে কত না সি বাই টু, এদিকে আছে সি বাই ওয়ান মানে সি, সি বাই ওয়ান মানে সি।
এদিকে একটা ধারক আছে কত না সি, এটা হচ্ছে বি, তাই তো? আচ্ছা, এ কেমন হবে দেখ, এ হবে সি বাই টু আর সি কিসে আছে, সমান্তরালে, সমান্তরালে হলে কি হবে যোগ, তাহলে সি বাই টু প্লাস সি মানে কত, থ্রি সি বাই টু, তাহলে একটা হলো থ্রি সি বাই টু আর একটা হলো সি, সি তুল্য ধারকত্ব, এরা সবাই শ্রেণীতে আছে, শ্রেণীতে তুল্য ধারকত্ব কত হবে না ওয়ান বাই সি, ইকুইভ্যালেন্ট লিখছি, তাহলে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি প্লাস কি হবে ওয়ান বাই থ্রি সি বাই টু, ওপরে উঠে যাবে টু, ঠিক তো? লিখছিলাম, ঠিক আছে, ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান, তাহলে কত হচ্ছে এটা টু বাই সি একটা প্লাস টু বাই থ্রি সি, এই যে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি মিলে টু বাই সি, আর ওটা দুই ওপরে তুলে দিয়েছি, লসাগু হবে কত থ্রি সি, থ্রি সি এর বেলা হবে কত তিন, তিন দিয়ে ছয়, দুই আট, তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে থ্রি সি বাই এইট, থ্রি সি বাই এইট অ্যান্সার নেই, সি বাই টু আছে, আচ্ছা অপশন আছে এ, হ্যাঁ তাহলে এটা ভুল আছে, বইতে এটা ভুল দিয়ে রেখেছে আর কি, অ্যাকচুয়ালি সি বাই ওয়ানের তো কোনো মানে নেই, এটা সি বাই টু হতো বইতে, তাই না? ঠিক আছে, এটা মোছার দরকার নেই, এটা যেমন আছে থাক, বইয়েরটা কারেকশন করে নে, সি বাই টু করে নে, ঠিক আছে, এটাকে তাহলে অন্য একটা অঙ্ক দিয়ে দে, এটাকে 26 দেওয়ার দরকার নেই, এমনি কোশ্চেন দিয়ে দে, আর বইয়েরটা এখানে সি বাই ওয়ান আছে বইতে, ওটাকে সি বাই টু করে নে, এটা যেমন আছে থাক, এটা 26 কাটার দরকার নেই, আরে দুই করিস না মূর্খ, এটাকে একটা এমনি কোশ্চেন দিয়ে দে, এটাকে এমনি একটা কোশ্চেন দিয়ে দে, হ্যাঁ, আর বইতে 26-এর কোশ্চেনটা এটা ওয়ান যেমন ছিল থাক, ঠিক আছে, আর বইতে ওই যেখানে সি বাই ওয়ান আছে এখানে সি বাই টু করে দে বইটা, হ্যাঁ এবার বোঝা গেল, ঠিক আছে, ঠিক আছে, লাস্ট একটা অঙ্ক নিচ্ছি, লাস্ট একটা অঙ্ক, ঠিক আছে আমি দিচ্ছি বাড়িতে দেখবি, তখন পরে দেখবো, না হলে এই দুটো অঙ্ক ছাড়া যাবে না, যেটা একটা ল্যাডার প্রবলেম আছে আর একটা ইনফাইনাইট সিরিজ আছে, পেজ নাম্বার 152, পেজ নাম্বার 152, উদাহরণ 5, উদাহরণ 5 3 4, উদাহরণ 3 4 5, 3 4 5 7 7 11 13, 11 12 13, ঠিক আছে 17, 17 দেখ 13 অঙ্ক আমি মানে বলে দিয়েছিলাম, ঠিক আছে 17টা ইম্পর্টেন্ট আছে, দাগ দিয়ে রাখিস, আর হর্স তো বলিনি, হর্সটা বলে দিচ্ছি, আর কিছু বলছি, সেটা হলো যে পেজ নাম্বার 161, পেজ নাম্বার 161 খুলেছিস, 161-র উদাহরণ 14 15 16 17 18, পেজ নাম্বার 162, 162 14 15 16 17 18, হয়েছে 18, হ্যাঁ 18 হলো, 165 উদাহরণ 27 আর 28 29, এই 28 29-এর অঙ্কটা ওই ধারকের আধানের বন্টন এবং শক্তি ক্ষয়, এটাই আছে, হর্স, হর্স বলিনি সবগুলো, হর্স বলে দিই, হর্সের 1 2 1 2 3, হর্সের 1 2 3 4 5 6 7 তো করিয়েছি, 8
10 11 10 11 14 করিয়ে দিয়েছিলাম, 15 17 17 18 19 আর লাগবে না। আর এমসিকিউ সবগুলো কেবলমাত্র দুটি ধারকের মধ্যে আধান বন্টনটা বাদ দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, দুটি ধারকের মধ্যে আধান বন্টন এটা করতে পারিস, 9 10 করতে পারিস, 9 10 করতে পারিস, শুধু 11 12টা হবে না, 11 12টা হবে না, আর বাদ বাকি সব হবে। শুধু 11 12 কোশ্চেনটা বাদ দিলাম এমসিকিউ থেকে, আর সব আর সব, ঠিক আছে? হয়েছে? ব্যাস এগুলোই থাকলো। চল, ঠিক আছে।